বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদের দ্বিতীয় তলায়। প্রতি ৩ মাস পর পর এমন দৃশ্য চোখে পড়বে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। জনশ্রুতি আছে, পাগলা মসজিদে মানত করলে পূরণ হয় মনের আশা। এমন বিশ্বাস থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের অসংখ্য মানুষ মসজিদে দান করে থাকেন। এতে করে বড় অঙ্কের টাকা জমা হয় দান সিন্দুকে। যার যার মনের ইচ্ছা জন্য দান বাক্সে দান করছে, যা সবাই যার যার মনের বাসনা আল্লাহর কাছে জানাচ্ছে। এখানে অনেক মুসলমান হিন্দু এখানে আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেমন স্বর্ণ গয়না এগুলো দেয় মানুষ। আমার মনের আশা পূরণ করার জন্য আমি এখানে আসছি, যেন আমি অনেক বড় একটা হাফেজ হতে পারি। টিভি, তারপর ইউটিউব, ফেসবুক অনেক জায়গায় দেখছি যে এখানে আসলে মনের বাসনা পূরণ হয়, মান্যত পূরণ হয়, তার জন্য আসার। শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দান সিন্দুকগুলো একের পর এক খোলা হয়। প্রতি ৩ মাস পর পর খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর দান সিন্দুকগুলো খোলা হয়েছে। এবার দান সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা। টাকা গণনাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। তিনি আরও জানান, এরই মধ্যে কমপ্লেক্সের নকশা অনুমোদন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আপনারা জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে। সবশেষ গত 30 আগস্ট দান বাক্স খোলা হয়। পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া প্রায় 104 কোটি টাকা রূপালী ব্যাংকে জমা আছে।